বিসমিল্লাহির রহমানির রহিম। ধনী হওয়ার বিশেষ আমল ও দোয়া। অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায়। অনেক সময় এই অভাব মানুষের ঈমান আকীদাকেও দুর্বল করে দেয়। ইসলামে প্রাচুর্যতা ও ধনাঢ্যতাকে নিষেধ করা হয়নি, তবে প্রাচুর্যতা ও ধনাঢ্যতার সঙ্গে ইসলামের বেশ কিছু বিধান যুক্ত হয়, যা পালন করলে ধনাঢ্যতায় কোনো সমস্যা নেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ধনী ছিলেন। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। সবাই চায় তার জীবন কল্যাণময় হোক, রিজিক বেড়ে যাক, সহজে ধনী হয়ে যাক, জীবনে প্রাচুর্য আসুক। কিন্তু প্রকৃত কল্যাণময় ও প্রাচুর্যময় জীবন তারাই পায় মহান আল্লাহ তাআলা যাদেরকে দান করেন। আমরা এখানে এমন কিছু বিষয় তুলে ধরছি যেগুলো মানুষের জীবনকে কল্যাণময় ও প্রাচুর্যময় করে। 1. বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠে বান্দার অভাব মোচন হয়, পাপাচার ক্ষমা করা হয়। সন্তানদের অভাব যেমন থাকে না, তেমনি রিজিকেও আসে পরিপূর্ণ বরকতময়। অভাবমুক্ত থাকতে পবিত্র কোরআনে বেশি বেশি ইস্তেগফার পাঠের নির্দেশ দেওয়া হয়েছে, যার ফলে মহান আল্লাহ তাআলা মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়ামতে ধন্য করবেন বলেও জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। অর্থাৎ, তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টিধারা ছেড়ে দেবেন, তোমাদের ধনসম্পদ ও সন্ততি বাড়িয়ে দেবেন, তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদীনালা প্রবাহিত করবেন। সূরা নূহ আয়াত নম্বর 10 থেকে 12। ইস্তেগফার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা চাই যিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই। তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছেই তওবা করে ফিরে আসি। নাম্বার 2, যাকাত আদায় করা। যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ স্তম্ভসমূহের অন্যতম। অভাবমুক্ত সমাজ গঠনে যাকাতের বিকল্প নেই। তাই অভাবমুক্ত সমাজ গঠনের উদ্দেশ্যে যথাসময়ে নিজ উদ্যোগে রাষ্ট্রীয় তথা নির্ভরযোগ্য যাকাত ফান্ডে যাকাতের টাকা জমা দেওয়া। যাকাতের অর্থ সুষম বণ্টনের জন্য কারা এই অর্থ পাবে তার সুস্পষ্ট বর্ণনাও এসেছে পবিত্র কোরআনে। মহান আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। অর্থাৎ, যাকাত হলো কেবল ফকির মিসকিন, যাকাত আদায়কারী ও যাদের চিত্র আকর্ষণ প্রয়োজন অর্থাৎ নবমুসলিম, তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহর পথে জিহাদকারীদের জন্য এবং মুসাফিরদের জন্য। এই হলো আল্লাহর নির্ধারিত বিধান। আল্লাহ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়। সূরা তাওবা আয়াত নম্বর 60। মহান আল্লাহর বিধান বাস্তবায়নে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠায় যাকাত আদায়ে অস্বীকারীদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করেছিলেন। 3. আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার দ্বারা রিজিক বেড়ে যায়। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পছন্দ করে যে তার জীবিকা বৃদ্ধি হোক অথবা তার মৃত্যুর পরে সুনাম থাকুক, সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারী। নাম্বার 4, দোয়ার আমল। রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা।
সুতরাং মহান আল্লাহর কাছ থেকেই রিজিকের প্রাচুর্যতা চেয়ে নিতে হবে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে অভাবমুক্ত থাকতে আল্লাহর কাছে দোয়া করার বিশেষ আবেদন শিখিয়েছেন, যাতে তার উম্মত অভাবের কারণে কুফরির দিকে না চলে যায়। হাদিসে এসেছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, লা ইলাহা ইল্লা আনত। অর্থ, হে আল্লাহ, আপনার নিকট কুফরি ও দারিদ্রতা হতে আশ্রয় চাইছি। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি। আপনি ছাড়া অন্য কোনো ইলাহ নেই। আবু দাউদ শরীফ। নাম্বার 5, অল্পে তুষ্ট থাকা। প্রাচুর্যতার নির্দিষ্ট সীমা নেই, তাই অল্পে তুষ্ট থাকা উচিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ধনের অধিক্য হলে ধনী হয় না, অন্তরের ধনী প্রকৃত ধনী। সহিহ বুখারী, হাদিস নাম্বার 6446।